ভাগ্যলক্ষ্মী সিরিয়ালের আজকের পর্বে আর কোনো রিস্ক না নিয়ে এবারে বোধি এবং ভাগ্য দুজনে মিলে প্ল্যান করে নেয়। যেই প্ল্যানে বোধি এবং শুভ সেজে যায় একটা অফিসে, যেখানে মিস্টার পালকে ডাকা হয়। মিস্টার পাল ভাবে তাকে হিমাদ্রি গুপ্ত ডেকেছে। সে গিয়ে বলে যে আপনার কথা মতো আমি কাজ করে দিয়েছি, ভাগ্যশ্রী সরকারকে আর কেউ বাঁচাতে পারবে না। ওনাকে যেভাবে লোকেরা ঘিরে ধরেছে উনি আর বাঁচতে পারবেন না। এবারে কথা মতো আমাকে আমার পেমেন্টটা করে দিন 20 লাখ টাকা। শুভ তো শুনে অবাক হয়ে যায়, 20 লাখ টাকা? বলে হ্যাঁ, আপনিই তো বলেছিলেন কাজের আগে 20 লাখ, কাজের পরে 20 লাখ। কি হিমাদ্রি বাবু, আপনি ঘুরুন। বোধি তো চেয়ারে বসে সব রেকর্ড করে, আর যখন ঘোরে তখন মিস্টার পাল ভয়েই পালাতে লাগে, কিন্তু তার কলার ধরে তাকে টেনে আনা হয়। আর এদিকে হৈমন্তী তো যেন নৃত্য শুরু করে দিয়েছে, তাও আবার কি রুদ্র নৃত্য। সে আজকে ভাগ্যশ্রীর মুখে চুনকালি মাখিয়েই ছাড়বে। আর অন্যদিকে ব্যবসায়ী সমিতি থেকেও তাদেরকে বয়কট করার সমস্ত রকম প্রক্রিয়া শুরু করে দেয়। এমন সময় বোধি যখন মিস্টার পালকে এনে সবার সম্মুখে কলার ধরে ফেলে, তখন সকলেই অবাক হয়ে যায়, সকলেই জানতে চায় ব্যাপারটা কি। হৈমন্তী বলে, কি এসব হচ্ছে বোধি? কিছু প্রমাণ করতে না পেরে মিস্টার পালকে নিয়ে টানাটানি করছো কেন? রুষা ভাবে মিস্টার পাল এখানে কি করছে এদের সাথে, আমাকে এক্ষুনি ড্যাডিকে ফোন করে জানাতে হবে। তখনই ভাগ্যশ্রী সেখানে চলে আসে। মামি, আজকে সত্যিটা সবার সামনে আসবে, শুনে নাও সত্যিটা, আগে থেকে এত লাফিও না। এরপরেই মিস্টার পালকে বলে যে আপনি কি সত্যিটা বলবেন নাকি আমরা রেকর্ডারটা অন করব। শুভ প্রেস আর পুলিশ দুজনকেই ডেকে নিয়েছে। সবার সামনে বোধি রেকর্ডিংটা অন করে, যার মধ্যে মিস্টার পালের বলা প্রত্যেকটা কথা সকলেই শুনতে পায়। এরপরে মিস্টার পাল পালাতে গেলে পুলিশ তাকে যোগ্য শাস্তি দেবে বলে তাকে এবং তার ওয়াইফ দুজনকেই অ্যারেস্ট করে নিয়ে যায়। ভাগ্যশ্রী সরকারের নাম থেকে কালিমা মুছে গেল। এখন সকলেই ভাগ্যশ্রীর কাছ থেকে ক্ষমা চায়। হৈমন্তীকে পুলিশ অফিসার বলে, দিদি আপনার ছোট মেয়ের বিয়ে খুব ভালো ঘরে হয়েছে। ভাগ্যশ্রী সকলের ক্ষমা পেয়ে সবাইকে বলে যে কিছুই না, এখানে আমার জায়গায় অন্য কেউ থাকলে পরিস্থিতিটা এরকমই হতো। আমি বুঝতে পেরেছি কাকে ছেড়ে কাকে বিশ্বাস করা যায়। এখানে দুজনেরই একটা নারীর প্রশ্ন ছিল, তাই জন্য আর কেউ কিছু করতে পারেনি, কেউ কিছু ভাবার সময়ই পায়নি। তবে আমি খুব খুশি, আমার মায়ের এই নাম আমি বদনাম হতে দিইনি, এই ভাগ্যলক্ষ্মী স্টোরসের নাম আমি বদনাম হতে দিইনি। সবাই তো ভীষণ খুশি। পরবর্তী পর্বে আমরা দেখব বোধি এই খুশিটাকে সেলিব্রেট করার জন্য ভাগ্যশ্রী এবং তার বিয়েকে আইনি স্বীকৃতি দেবে, তারা রেজিস্ট্রি করবে, যেটা সহ্য হবে না হৈমন্তী আর তার বড় মেয়ের। সাথে সাথে রুষারও। রুষা বলবে যখন এতই আইনি স্বীকৃতি হচ্ছে সবকিছুর, তাহলে আইনি ভাবে আমাদের ভাগের সম্পত্তিটাও আমাদের লিখে দিলে খুব ভালো হয়। পরবর্তী আপডেটের জন্য আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।